আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ কৃপা ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। মানব সৃষ্টির সূচনা লগ্নে আদিপিতা মাতা আদম আলাইহিসসালাম ও হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ বলেন, অকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, তাহলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। তিনি আরো বলেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্যতা করে ফেললেন। ফলে শাস্তিস্বরূপ উভয়কে সেই জান্নাত থেকে এই মাটির ধরায় নামিয়ে দেয়া হলো। মহান আল্লাহ বলেন, আমরা তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমরা তাকে দৃঢ় সংকল্প পাইনি। স্মরণ করো, যখন আমরা ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলে সিজদা করল। সে অমান্য করল। অতঃপর আমরা বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, দিলে তোমরা কষ্ট পাবে। তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্রক্লিষ্টও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবন দানকারী বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা? অতঃপর তারা তা হতে ভক্ষণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের অবাধ্য হল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, সুতরাং তিনি তার তাওবা কবুল করলেন ও তাকে পথনির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের নির্দেশ এলে যে আমার পথনির্দেশ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন। মাসরুক হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। মাসরুক হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, শোনো, আমরাও এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, তাদের শহীদদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহের মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আরশে ঝুলন্ত দীপাবলি। তারা জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে, অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন, তোমরা কি আরও কিছু কামনা করো? তারা বলল, আমরা আর কি কামনা করব? আমরা তো জান্নাতে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি। আল্লাহ অনুরূপভাবে তাদেরকে 3 বার প্রশ্ন করলেন। অতঃপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে ছাড়াই হবে না, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা কামনা করি যে আপনি আমাদের আত্মাসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন, যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি। অতঃপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন কামনা বা স্বাদ নেই, তখন তাদেরকে স্ব-অবস্থায় ছেড়ে দেয়া হবে। নবী রাসূলগণ জান্নাতি। এছাড়া উম্মতে মুহাম্মাদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 10 জন সাহাবী একত্রে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলিয়্যুন ফিল জান্নাহ
ও তলহাতু ফিল জান্নাহ ও জুবাইরু ফিল জান্নাহ ও আব্দুর রহমান ইবনু আউফিং ফিল জান্নাহ ও সাআদ ইবনু ফিল জান্নাহ ও সাঈদুং ফিল জান্নাহ ও আবু উবাইদাহ ইবনুল জাররাহি ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনু আউফ জান্নাতি, সাদ জান্নাতি, সাইদ জান্নাতি এবং আবু ওবাইদাহ ইবনুল জাররাহ জান্নাতি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা তিনি নিজ বাড়িতে ওযু করে বাইরে গেলেন এবং মনে মনে বললেন যে আজ আমি অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকব। সুতরাং তিনি মসজিদে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। সাহাবীগণ উত্তর দিলেন যে তিনি এই দিকে গমন করেছেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তার পশ্চাতে চলতে থাকলাম এবং তার সম্বন্ধে জিজ্ঞেস করতে থাকলাম। শেষ পর্যন্ত তিনি আরিশ কুয়ার সন্নিকটে একটি বাগানে প্রবেশ করলেন। আমি বাগানের প্রবেশদ্বারের পাশে বসে থাকলাম। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা সমাধা করে ওযু করলেন। অতঃপর আমি উঠে তার দিকে অগ্রসর হলাম। দেখলাম তিনি আরিশ কুয়ার পাড়ের মাঝখানে পায়ের নালা খুলে পা দুটো তাতে ঝুলিয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিয়ে আবার ফিরে এসে প্রবেশ পথে বসে রইলাম আর মনে মনে বললাম যে আজ আমি অবশ্যই আল্লাহর রাসূলের দ্বার রক্ষক হব। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে দরজায় ধাক্কা দিলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি উত্তরে বললেন, আবু বকর। আমি বললাম, একটু থামুন। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবু বকর প্রবেশ করার অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, তাকে অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ জানাও। আমি আবু বকরের নিকটে এসে বললাম, আপনাকে প্রবেশের অনুমতি দিয়েছেন আর তার সাথে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন। আবু বকর প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে পায়ের নলার কাপড় তুলে পা দুখানি কুয়াতে ঝুলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসে পড়লেন। আমি পুনরায় দ্বার প্রান্তে ফিরে এসে বসে গেলাম। আমি মনে মনে বললাম, আমার ভাইকে ওযু করা অবস্থায় ছেড়ে এসেছি। ওযুর পরে সে আমার পশ্চাতে আসবে। আল্লাহ যদি তার জন্য কল্যাণ চান তাহলে তাকে এখানে আনবেন। হঠাৎ একটি লোক এসে দরজা নাড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কে? সে বলল, ওমর বিন খাত্তাব। আমি বললাম, একটু থামুন। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করলাম যে তিনি ওমর প্রবেশের অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, তাকে অনুমতি দাও এবং তাকেও জান্নাতের সুসংবাদ জানাও। সুতরাং আমি ওমরের নিকট এসে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রবেশের অনুমতি দিচ্ছেন এবং জান্নাতের শুভ সংবাদও জানাচ্ছেন। সুতরাং তিনি ভিতরে প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে কুয়ায় পা ঝুলিয়ে বসে পড়লেন। আমি আবার সেখানে ফিরে এসে বসে পড়লাম আর মনে মনে বলতে থাকলাম, আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে অবশ্যই তাকে নিয়ে আসবেন। ইত্যবসরে হঠাৎ একটি লোক দরজা নাড়ল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? সে বলল, আমি ওসমান ইবনে আফফান। আমি বললাম, একটু থামুন। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার সম্পর্কে অবহিত করলাম। তিনি বললেন, তাকে অনুমতি দাও আর জান্নাতের সুসংবাদ জানাও, তবে তার জীবনে বিপর্যয় আছে। আমি ফিরে এসে তাকে বললাম, প্রবেশ করুন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন, তবে আপনার বিপর্যয় আছে। সুতরাং তিনি সেখানে প্রবেশ করে দেখলেন যে কুয়ার এক পাড়ে পূর্ণ হয়েছে, ফলে তিনি তাদের সামনের অপর পাড়ে গিয়ে বসে গেলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেন। এতদ্ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই যাদেরকে জান্নাতে বলে ঘোষণা করেছেন তারা হলেন, এক, শহীদগণের সর্দার হামজাহ বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন শহীদগণের সর্দার হবেন হামজা। 2, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাফর ইবনু আবি তালেবকে ফেরেশতার মতো দেখলাম। সে জান্নাতে ফেরেশতাদের সাথে তার দু পাখা দ্বারা উড়ে বেড়াচ্ছে। 3, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি জান্নাতীদের 10 জনের 10ম ব্যক্তি। অন্যত্র এসেছে, সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জীবিত চলমান ব্যক্তির ব্যাপারে কথা বলতে শুনিনি যে সে জান্নাতি, তবে শুধু আব্দুল্লাহ বিন সালামকে কথা বলেছেন। 4, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তার সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলে একজন যুবতী মেয়ে আমাকে স্বাগত জানালো। আমি তাকে বললাম, তুমি কার জন্য? সে বলল,
আমি যায়েদ ইবনু হারেসার জন্য। 5 যায়েদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, অতঃপর যায়েদ ইবনু আমর ইবনে নুফাইলের জন্য 2টি স্তর দেখতে পেলাম। 6 হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, অতঃপর সেখানে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এ কে? তারা বলল, হারেসা ইবনু নোমান। অনুরূপ তোমাদের পুণ্যবান, অনুরূপ তোমাদের পুণ্যবান। 7 বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে বিলাল, আমাকে সর্বাধিক আশাপ্রদ আমল বলো যা তুমি ইসলাম গ্রহণের পর সম্পাদন করেছ, কেননা আমি মেরাজের রাতে জান্নাতের মধ্যে আমার সম্মুখে তোমার জুতার শব্দ শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দৃষ্টিতে এর চাইতে বেশি আশাপ্রদ এমন কোনো আমল করিনি যে আমি রাত দিনের মধ্যে যে কোনো সময় পবিত্রতা অর্জন করেছি তখনই ততটুকু সালাত আদায় করি যতটুকু সালাত আদায় করা আমার ভাগ্যে লিপিবদ্ধ থাকে। 8 আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি খেজুরের গোটা বাগান দান করেছিলেন। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইবনু দাহদার নিমিত্তে জান্নাতে কত বিশাল খেজুর গাছ ও খেজুর রয়েছে। অথবা শুবা বলেন, আবু দাহদাহর জন্য। 9 ওরাকা বিন নাওফেল রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওরাকা বিন নাওফেলকে গালি দিও না, আমি তার 1টি বা 2টি জান্নাত দেখেছি। 10 সাদ বিন মুয়াজ, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে মুহাম্মাদের জীবন তার কসম করে বলছি, জান্নাতে সাদ বিন মুয়াজের রুমালের চেয়ে উন্নত মানের। 11 আব্দুল্লাহ বিন আমর, তার সম্পর্কে হাদিসে এসেছে, যখন আব্দুল্লাহ বিন আমর বিন হামজা উহুদ যুদ্ধে শহীদ হলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আমি কি তোমাকে খবর দিব না যে আল্লাহ তোমার পিতাকে কি বলেছেন? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ কোনো ব্যক্তির সাথে পর্দার আড়াল ব্যতীত কথা বলেননি, কিন্তু তোমার পিতার সাথে পর্দা ব্যতীত কথা বলেছেন। তিনি বলেছেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। তোমার পিতা বলেছে, হে আমার রব, আমাকে দ্বিতীয়বার জীবিত করো যাতে আমি তোমার রাস্তায় শহীদ হতে পারি। আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে এ বিষয়ে আগে সিদ্ধান্ত হয়েছে যে মৃত্যুর পর দুনিয়াতে আর ফেরত আসা যাবে না। তোমার পিতা বলল, হে আমার রব, তাহলে তুমি আমার পক্ষ থেকে আমার উত্তরসূরিদের এ সংবাদ জানিয়ে দাও। তখন আল্লাহ এ আয়াত নাজিল করেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকটে রিজিক প্রাপ্ত হয়। 12 উক্কাশা ইবনু মিহসান আল আসাদি রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোকের একটি দল বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদের মুখমণ্ডল চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। তখন উক্কাশা বিন মিহসান তার পরিহিত রঙিন ডোরাওয়ালা চাদর উপরে তুলে ধরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, একে তাদের অন্তর্ভুক্ত করুন। অতঃপর আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্কাশা তোমার চেয়ে অগ্রগামী হয়েছে। 13 আয়েশা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি এতে সন্তুষ্ট নও যে হবে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা জান্নাতে আমার স্ত্রী। হাফসা বিনতু ওমর রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, আপনি হাফসাকে ফিরিয়ে নিন, কেননা সে অধিক সিয়াম পালনকারী ও সালাত আদায়কারী, আর সে জান্নাতে আপনার স্ত্রী। 15 গুমাইসা বিনতু মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, সেখানে জুতার আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এ কে? ফেরেশতাগণ বললেন, এ হচ্ছে গুমাইসা বিনতু মিলহান, যিনি আনাসের মা। তিনি আরও বললেন, আমাকে স্বপ্নে দেখানো হলো যে আমি জান্নাতে প্রবেশ করেছি, সেখানে আবু তালহার স্ত্রী রুমাইসাকে দেখলাম। এতদ্যতি যৌথভাবে অনেকের জান্নাতি হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। যেমন তিনি বলেন, বদর ও হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী কোনো লোক জাহান্নামে প্রবেশ করবে না।